नमस्कार बंधुरा, आज आमी आपनादेर करे देखाबो नारकेल दिए चिंगड़ी भापा, जेटा बड़ोरा छोटोरा सबाई किन्तु दुपुरबेलार खाबार पाते मन भरे खाबे। एटी खूब कम समये एबं घरोया पद्धतिते घरोया उपकरणे खूब ताड़ाताड़ी करे नेওয়া যায়। देखुन एटा आमी किभाबे करछि। प्रथमे आमी एकटा मीडियम साइजेर नारकेल कुड़िए निয়েছি এবং সেই নারকেল কোড়াটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ার সঙ্গে আমি দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন এবং স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি খুব সামান্য নুন। নুনটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেননা পরে আবার নুন আমাদের দিতে হবে। আর একটু দিতে হবে সর্ষে। আমি কালো আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি। মোটামুটি আমি 2.5 চামচ মতন সর্ষে দিয়েছি, কেননা একটু সর্ষেটা বেশি দিলে এর ঝাঁঝটা বেশ ভালো ওঠে। এরপর আমি 3টে জিনিসই একসাথে মিলিয়ে সামান্য জল দিয়ে আমরা কিন্তু ফাইন পেস্ট করে নেব। দেখুন আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। করে আমি 300 গ্রাম মতন মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছ আগেই আমি ধুয়ে বেছে রেখেছিলাম। তার মধ্যে আমি নারকেল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল বাটা চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি কিছু সামান্য পরিমাণে মশলা দেব। আমি কিন্তু স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা পুরোপুরি আপনারা নিজেরা দেখে নেবেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স করবে না। আর আমি দিয়ে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে না এর ফ্লেভারটা পারফেক্টলি আসে না সর্ষের সঙ্গে নারকেলের সঙ্গে। এবার চিংড়ি মাছ সমেত সব মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু এটা মেশাতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে সব কিছুর টেস্ট ভালো করে ঢুকে যায়। এরপর আমি দিয়ে নেব এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে। আমি এখানে 3 পলা মতন সর্ষের তেল দেব, মোটামুটি 100 গ্রাম মতন সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যেই কিন্তু এই চিংড়ি মাছটা পুরোপুরি ভাপা হবে, তাই একটু সর্ষের তেলের মাপটা কিন্তু আপনারা বুঝে শুনে দেখে দেবেন। এবং পুরো মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে মাছ সমেত এইটি আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ মাছটা রেস্টে রয়েছে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে আমার, মোটামুটি আমি হাই হিটেই গরম করে লো ফ্লেম করে দিয়েছি। এরপরে আমি মাছের যে মিশ্রণটা, এর মধ্যে কিন্তু কোনো তেল কিন্তু আমি আর এক্সট্রা দিচ্ছি না, সেটাই ঢেলে দিলাম। বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল খুব সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটাকে নাড়ানাড়ি করে ভালো করে মিশিয়ে দিয়ে এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু আপনারা কোনোভাবেই বাড়াবেন না, এটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন, নাহলে কিন্তু পারফেক্টলি কুক হবে না, কারণ এটা পুরোপুরি ভাপা একটা রেসিপি। তাই আপনাকে ফ্লেমটা লোতে রেখেই একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মোটামুটি তারপর 15 মিনিটস মতন অপেক্ষা করে এটি খুলে দেখতে হবে। দেখুন আমার কিন্তু চিংড়ি মাছটা এই 15 মিনিটসের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরোপুরি টেনে নিয়েছে আমার। আর মোটামুটি 4-5 মিনিটের মধ্যে এটা আমি নামিয়ে দেবো, কেন এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। নামানোর আগে আমি কাঁচা খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটাই কিন্তু এই রেসিপিটাতে কিন্তু আরও টেস্ট বাড়িয়ে দেবে। সাধারণত ভাপা কোনো কিছুতে বানাতে গেলে কিন্তু নামানোর আগে একটু কাঁচা তেল দেওয়াটা কিন্তু মাস্ট। আপনারা কিন্তু এইভাবে কিন্তু করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার চিংড়ি ভাপা পুরোপুরি রেডি। দুপুরবেলা খাওয়ার জন্যে চট করে বসে পড়া যায় কিন্তু এইভাবেই। এটি এমন একটা রেসিপি
ছোট বড় বা বাড়িতে গেস্ট আসলে সবারই খুব পছন্দ হবে এবং এক তরকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। দেখুন আমার এটা দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরমভাবে একবার চিংড়ি দিয়ে নারকেল মাছ ভাপা বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই ফলো করবেন এবং জানাবেন যে কেমন হলো। নতুন নতুন রেসিপি পেতে আমাকে দেখবেন। ধন্যবাদ।